আচ্ছা, এটা জানো কি যে তোমার সিনেমা থেকে বেশি লোকেরা তোমার পার্সোনাল লাইফ বা মানে তোমাকে নিয়ে আলোচনা করে। if you if you doesn't know, let me tell you, there are people who are interested in your married life. মানে তুমি বিবাহিত কি বিবাহিত নও, কি তুমি স্ট্রেট, কি তোমার ওরিয়েন্টেশন কিরকম, লোকের খুব সেটা জানার আগ্রহ। তাছাড়া ধরো তোমার সাজগোজ, এই যে ধরো তোমার আংটি বা দ্য ওয়ে ইউ ক্যারি ইয়োরসেলফ, অনেকে ভাবে কারণ জহরের মতন মানে ওই রকম টাইপের একটা সাজগোজের ধারা, এত ঘড়ি পরা, মানে এগুলোর পেছনে কি কোনো রিজন আছে? মানে তুমি কি এগুলো তোমার শখেতে করো নাকি টু ইমপ্রেস পিপল করো? মানে আমার, তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমার খুব ভালো লাগে ওরকম সাজগোজ, বাট দেয়ার আর পিপল হু হ্যাভ সো মেনি কোয়েশ্চেনস। দে ডাজন্ট টক অ্যাবাউট ইওর মুভি, বাট দে টক অ্যাবাউট ইউ। আমি জানি আমাকে নিয়ে অনেক কথা ওঠে, আমাকে সামনাসামনি এসে কেউ জিজ্ঞেস করে না, সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারে মাঝে মাঝে রিচ আউট করে, বলে অনেক রকম প্রশ্ন করে। তা হ্যাঁ, ঘড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। কখনো দুটো ঘড়ি, কখনো তিনটে ঘড়ি, কখনো চারটা ঘড়িও পড়ি। চারটা ঘড়ি, তার একটা কারণ হচ্ছে একটা তো বলতেই পারে লোকেরা, তো মোবাইলে তো টাইম দেখা যায়, সে তো অনেক কিছুই করা যায়। কিন্তু আমি এক হাতে ইন্ডিয়ান টাইম, ফ্লোরিডার টাইম। এবার ফ্লোরিডা কেন সেটা আরেকদিন বলবো, হতে পারে সেটা লস অ্যাঞ্জেলেসের টাইম, সেটা হতে পারে ওয়াশিংটনের টাইম, বাট এই মুহূর্তে ওটা ফ্লোরিডার টাইম, ওই টাইমটা চেঞ্জ হতো। আর আরেক হাতে ইউরোপের টাইম। তার একটা কারণ হচ্ছে আমার সিনেমার অনেক মানুষজন, টেকনিক্যাল অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা ইটালি, ফ্রান্স। তাই জন্য কি তোমার মধ্যে ইউরোপিয়ান ব্যাপারটাও আছে? মানে আছে এটা কি? এটা কিন্তু খুব স্ট্রংলি আছে, হ্যাঁ। মানে চট করে তোমাকে হয়তো দেখলে বাঙালি বললেও, বাট পিপল উইল গেট কনভিন্সড ইফ আই সে দ্যাট ইউ আর অ্যান এনআরআই। অনেকে ভাবে আমি বাঙালি নই, যতক্ষণ পর্যন্ত আমি বাংলায় হয়তো লিখছো বা বলছো, হ্যাঁ। এটা কিন্তু যে ইচ্ছা করে হয়েছে তা নয়। আমার বলতে পারো, তুমি নিজে পূর্বজন্মে বিশ্বাস করো? আমি একদম একদম। তা আমার বোধহয় আমি কোনো সময় পূর্বজন্মে কোনো ইউরোপের কোনো ছোট্ট দেশে আমি হয়তো বাঁশি বাজাচ্ছিলাম। তার একটা মেজর কারণ হচ্ছে আমার বাবা কোল ইন্ডিয়ায় ছিলেন, এবং সেই সময় বাবার বাবার সঙ্গে যারা কাজ করতেন কোল ইন্ডিয়া মানে মাইন্সে, তারা পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরির ইঞ্জিনিয়ার ছিল। তো ছোটবেলা থেকে ইউরোপের প্রতি আমার একটা আকর্ষণ, আমেরিকা না, ইউরোপের প্রতি আকর্ষণ, ইউরোপিয়ান আর্ট, ইউরোপিয়ান সিনেমা, ইউরোপিয়ান লিটারেচার, এই জিনিসের প্রতি আকর্ষণ। এবার কেন আকর্ষণ জানি না, বাট আমি খুব আইডেন্টিফাই করতে পারি। এবার কেন এতগুলো ঘড়ি পড়ি, এগুলো কোনটার সঙ্গে কিন্তু জ্যোতিষের কোনো লেনদেন নেই। এটা আমার শখ, এবং আমার প্রচুর ঘড়ির অনেক আংটি, অনেক ঘড়ির কালেকশন আছে। আংটি মানে মানে এত ইউনিক তোমার আংটিগুলো, and each one 100% আমার মনে হয় each one holds a different story behind it, right? হ্যাঁ, আর এগুলো দেখবে কন্টিনিউয়াসলি পাল্টাতে থাকে। হ্যাঁ, আংটিগুলো পাল্টাতে থাকে। It's very unique. মোস্টলি এগুলো আমার চয়েস এন্ড ডিজাইন করা। আর ঘড়িগুলো আমি ঘড়ি কালেক্ট করি, খুব ঘড়ি কালেক্ট করি। বলিউডে বা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ইভেন হলিউডে অনেকে ঘড়ি কালেক্ট করেন, বাট সেটা একটা ঘড়ি। চশমাও তো, তুমি তো চশমারও দারুণ কালেকশন আছে তোমার। আমার অনেক সানগ্লাসেস, অনেক চশমা আছে। বলতে পারো অনেকে বলে এক্সট্রাভ্যাগেন্ট, ওভার দ্য টপ, বলতেই পারে, মানুষ বলতেই পারে। এটা আমার পছন্দ, এটা কাউকে দেখানোর জন্য না। এটা তুমি বাড়িতে আমার এসছো, দেখেছো আমি ঘড়ি পরে এবং এই জুয়েলারিজ পরে। That's a part of your lifestyle. That is part of who I am. এবার কেন কি, সে তো এমএফ হোসেন খালি পায়ে হাঁটতেন। এবার কেন হাঁটতেন সেটার উত্তর ওনার কাছে আছে, সবকিছুর উত্তর আমার কাছে হয় না, সবকিছুর। এবার রয়ে গেল টাইম, ঘড়ি। আমার টাইমের প্রতি একটা ভীষণ অবসেশন আছে এবং লাভের রিলেশনশিপ আছে। আমি এটা এবার এখানের থেকে একটু সিরিয়াস জায়গায় ফিরে যাই। আমি মনে করি সময় খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এটা যে আজ বলে না, এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই এটা ছিল যে সময় বেরিয়ে যাচ্ছে, এবং সময়ের দাম দেওয়া, সময়কে কদর করা, সময়কে ভালোবাসা, সময়কে রেসপেক্ট করা। আমার মনে হয় ঘড়িগুলো কাছে থাকলে পরে আমাকে বোধহয় সালভাদর দালি ঘড়ির পেন্টিং বানাতেন, মেল্টিং ক্লকস।
তো আমার কাছে মেল্টিং ক্লকস নয়, আমি কিন্তু এই ঘড়িগুলো নিয়ে আমার কাছে মনে হয় যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, ভালোভাবে। তোমার মোটামুটি কতগুলো ঘড়ি আছে অ্যান্টিক ঘড়ি কালেকশনে? আমার বোধহয় 700-800 ঘড়ি আছে, বেশি হবে কম হবে। লাভলি লাভলি। আর আংটি? 2500 আংটি রাখো কোথায়? এর আছে, জন্য তো সব রেখে দিই। আর রয়ে গেল ওরিয়েন্টেশনের ব্যাপার। আমি সাপোসেক্সুয়াল, আমি কিন্তু ইন্টেলিজেন্সের প্রতি অ্যাট্রাক্টেড, মানে আমার কাছে ডাম জিনিস আমার কাছে ভীষণ টার্ন অফ করে। ডাম কথাবার্তা, ডাম অ্যাপ্রোচ, ডাম লাইফ, বিকজ চারপাশে এত অর্ডিনারি যে আমার মনে হয় আমি এদের মধ্যেই ডুবে হয়তো মারা যাব। তো সামথিং উইচ ইজ ওয়ে আউট অফ দ্যাট অর্ডিনারি, ইভেন ইফ ইট মে নট বি গুড ফর মি, বাট ওটা আমাকে অ্যাট্রাক্ট করে। দ্যাট ডার্কনেস আমাকে অ্যাট্রাক্ট করে, ডার্কনেস। তো খুব সাদামাটা জিনিস অ্যাট্রাক্ট করে না, এবার কেন করে না জানি না, করে না ছোটবেলা থেকে। আমাকেও অ্যাট্রাক্ট করে। আই থিংক ইটস বিউটিফুল, ডার্ক ইজ ভেরি মাচ বিউটিফুল। আর আমি কখনো ওই মিস্টার গুড ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করি। এই যে তুমি বললে আমাকে নিয়ে অনেক কথা ওঠে, আমার অ্যাক্ট্রেসেসদেরকে নিয়ে কথা ওঠে, আমার কার সঙ্গে সম্পর্ক, কে কার সঙ্গে, কেউ কারোর সঙ্গে প্রেম হয়েছে, প্রেম হয়নি, এগুলো নিয়ে অনেক প্রশ্ন ওঠে। আমি অ্যাভেলেবল, বাট আমি কিন্তু রিচেবল না, মানে। এবং সোশ্যাল মিডিয়া একটা সার্কাস। তো ওই সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে জানে তারা ওইটুকুই জানে, সেটাই। যারা সোশ্যাল মিডিয়ার বাইরে জানে তারা জানে। আমার কোনো হাড়ি বা কোনো রাশ বা কোনো ইচ্ছা নেই কাউকে কোনো জিনিসে কনভিন্স করানো বা কাউকে ইমপ্রেস করানো। ওটা আমার লাইফ। বাঙালি দর্শক তো আমার সিনেমা সম্বন্ধে সে অর্থে জানেই না। তা আমার ইচ্ছা নেই, আছে সিনেমা হলে পরে দেখবে, তবে আমার ওই নাম্বার 1 নাম্বার 2 হব, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর বাদশা, 2 নম্বর বাদশা। আমি ভালোবাসা দিয়ে সিনেমা করি, ভালোবাসা দিয়ে সিনেমা করি, আমি র্যাট রেস নেই, কারণ র্যাট রেস তো র্যাটের জন্য, আমি তো মানুষ। এবং সর্বোপরি আমি একজন আর্টিস্ট। তা আমাকে যেটা ভালো বাসায় আমি সেটা করি, সেটা সিনেমা বলো। আমার সিনেমার মধ্যে কন্ট্রোভার্সি হয়েছে, বাট সেটা ইচ্ছা করে করিনি, মানে সিনেমা বানাতে গিয়ে যেটা প্রয়োজন হয়েছে আমি সেটা করেছি। গাল ভরা কিছু শব্দ ইউজ করিনি, যেটা আমার মধ্যে আছে আমি সেটাকেই। আজ অব্দি যে কটা সিনেমা বানিয়েছি, 12টা 13টা সিনেমা, সেগুলোর গল্পও আমার লেখা, স্ক্রিপ্টও আমার লেখা, সব কিছুই আমার। এবার আমার 1 পয়েন্ট স্ট্যান্ড আমার ব্যাপারে, টেক মি, লিভ মি, ড্রপ মি, বি উইথ মি, ডাজন্ট ম্যাটার। আমি, হ্যাঁ তুমি বলতে পারো এরকম কেন, নিহিলিজমে আমি বিশ্বাসী, মানে থাকলে থাকলো, না থাকলে না থাকলো, নিহিলিজম। আছে, না আছে নেই।